হাই, আজকে অনেক দিন বাদে আবার একটা ডেলি ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আমি রূপসা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ডেলি ব্লগের ভিডিও নিয়ে। তো সকালবেলা পাতলা মাছের ঝোল ভাত খেয়ে মায়ের সাথে একটুখানি বেরিয়েছিলাম। তো অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে একটু ফলের দোকানে গিয়েছিলাম। ওখান থেকে কতগুলো ভালো ভালো ফল কিনলাম, মানে ভালো বলতে একটু ট্রেন্ডিং এখন চলছে, মানে একটুখানি বলতে পারো বড়লুকিয়া ফল। তো সেটা নিয়ে বাড়ি চলে এলাম দুপুরবেলা ওই 1:30 নাগাদ। আর আজকে তো সোমবার, আজকে তো আমাকে আসতেই হতো বারো মন্দিরে। তো এটা আমার রিসেন্ট কিছু একটা রিচুয়াল বলতে পারো, আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা এখন রিসেন্ট। তো আজকে তো আমরা এই অ্যাভোকাডো, মানে এই যে ফলটা, এই ফলটাকে দিয়ে অনেক দেখছিলাম ট্রেন্ডিংয়ে অ্যাভোকাডো টোস্ট রয়েছে। তো আমি ভাবতে পারিনি আমার মা এই ফলটা নিয়ে আসবে। মা নিজেই দোকানে গিয়ে বললো আমাকে এই ফলটা দিতে। তো মা এটা নিয়ে এলো। তো ফোনে যেভাবে ট্রেন্ডিংভাবে কাটে সেভাবেই কাটার চেষ্টা করছিলাম, বাট ফলটা যেহেতু খুব বেশি পাকা ছিল না, তাই ঠিক যেরকমভাবে দেখিয়েছে সেভাবে কাটতে পারিনি জিনিসটা, বা হয়তো আমাদের ছুরিটা ভালো ছিল না। যাই হোক, এইভাবে আমি আলাদা করে ফলটাকে কেটে রেডি করছি। আর আমার ভয়েস ওভার হয়তো এখন হয়তো ঝমঝম করে বৃষ্টির আওয়াজ তোমরা পেতেও পারো। আস্তে আস্তে বৃষ্টিটা কমছে আবার বাড়ছে। এখন রাত্রিবেলা বৃষ্টি হতে হতে আমি ব্লগটাকে এডিট করছি। আর আগের থেকে ঠিক ছিল না বলে সমস্ত কিছু ভিডিও করতে অনেকগুলো ভিডিও আর কি নিয়ে নি রাস্তায় বেরিয়ে। তো রিচার্জ করেছি আজকে। আর এই দেখো, অ্যাকচুয়ালি অ্যাভোকাডো ফলের যে কোনো টেস্ট হয় না সেটা আমি ফোনে দেখেছিলাম, বাট সেটা টেস্ট করার জন্য একটু মুখে দিয়ে দেখলাম। টক ঝাল মিষ্টি তো কিচ্ছু না, জাস্ট টেস্টলেস একটা ফল ছিল। বাট মা বলেছিল অনেকটা নারকেলের শাঁসের মতন খেতে। মা একটু টেস্ট করেছিল, মায়ের পার্সোনালি ভালো লেগেছে, বাট আমার ভালো লাগেনি। যাই হোক, ওটা স্যান্ডউইচ বানানোর জন্য পেঁয়াজ কেটে দিলাম মাকে। আর এটা তো কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। মা একটু গ্রেটার দিয়ে লাস্টে অনেক কিছু চেষ্টা করার পর গ্রেটার দিয়ে গ্রেট করে অ্যাভোকাডো ফলটা দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে। তো আজকে তো আবার সন্ধেবেলা বারো মন্দিরে আসার জন্য রেডি হয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম, বাট মাঝ রাস্তা থেকে টোটো করেই আসতে হচ্ছে, কারণ আমার পায়ে একটু ব্যথা আছে। তো সেই ব্যথাটা এখনও ঠিক হয়নি। তো বেশি স্ট্রেস পড়লে ব্যথাটা খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন এসে দেখলাম একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম, মন্দির খোলেনি। তো রোজ যেই আন্টিগুলো আমার সাথে বসে আর কি, আমার সাথে ঠিক নয়, যারা আর কি আমার মতো ডেলি আসে, তারা আমাকে দেখে চিনতে পেরেছিল, আমার সাথে বেশ গল্প করছিল। আর আজকে ফাঁকা ছিল বলে আমি একটুখানি ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম দুটো। আর এখানে এরকম গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে পা ভেজাতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তারপরে আমার একটুখানি ঠাকুর দর্শনের জন্য উঠেছিলাম। আর প্রথমে গিয়েই তো দেখলাম অনেকজন ছিল, পরে গিয়ে আবার ঠাকুর দর্শন করে আমার যা কাজ ছিল পুজোর কমপ্লিট করে তারপরে এই যে এসেছি। আজকে অনেক দিন বাদে একটু ফুচকা খেতে এসেছি। অনেক দিন ধরেই প্ল্যানিং করেছিলাম ফুচকা খাবো বলে, বাট খাওয়া হচ্ছিল না। তো আমার কাছে খুব ইচ্ছা হচ্ছিল আমার, কিন্তু আজকে আমি এসেছি ফুচকা